আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিজা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে করে দিলাম না, যেমন করে তোমাদের পূর্ববর্তী বাপদাদাদের উপরেও আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটা নবীদের আমল ছিল রোজা রাখা, তবে এক একটা নবীর আমল এক এক রকম। হযরত আদমের আমল ছিল রোজা রাখা, হযরত নূহের আমল ছিল রোজা রাখা, হযরত মূসা আলাইহিস সালামের সময় আশুরার রোজা ফরজ ছিল, অনেক নবীদের সময় আইয়ামে বীজের রোজা ফরজ ছিল, অনেক নবীদের সময় শুধুমাত্র জুমার রাত্রে জুমার দিনে রোজা রাখা ফরজ ছিল, অনেক নবী এমন ছিল সারা বছর রোজা রাখতেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদের জন্য ওই রকম রোজা দিলাম না, শুধুমাত্র 3 দিন দিলাম না, শুধুমাত্র জুমার দিন দিলাম না, শুধুমাত্র আইয়ামে বীজের রোজাই ফরজ করলাম না, এমনটা নয়। আমি আল্লাহ তোমাদের জন্য একটা স্পেশাল মাসই দিলাম, তোমাদের জন্য রোজার মাস শুরু। যদি কোনো আল্লাহর বান্দা এই মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রোজা রাখবে আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরে আমার ভয় দিয়ে দেব। আগে বলেন রমজান মাসে রোজা রাখার নিয়ত আছে কাদের কাদের? যুবকরা একটু হিজাব করে তুইল, হ্যাঁ? আবার রমজান মাসে খালি হোটেল, পর্দাওয়ালা হোটেলের ভিতরে খালি ঢুকো না, অনেক জায়গায় আছে না রমজান মাসে পর্দাওয়ালা হোটেলে ঢুকে। যুবক ভাইরা, দিনটাকে তাকওয়াবান বানানোর চেষ্টা করো, কারণ আল্লাহ তাআলা রমজান মাসের রোজা দিতেছেন তাকওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিজা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে করে দিলাম না, যেমন করে তোমাদের পূর্ববর্তী বাপদাদাদের উপরেও আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটা নবীদের আমল ছিল রোজা রাখা, তবে এক একটা নবীর আমল এক এক রকম। হযরত আদমের আমল ছিল রোজা রাখা, হযরত নূহের আমল ছিল রোজা রাখা, হযরত মূসা আলাইহিস সালামের সময় আশুরার রোজা ফরজ ছিল, অনেক নবীদের সময় আইয়ামে বীজের রোজা ফরজ ছিল, অনেক নবীদের সময় শুধুমাত্র জুমার রাত্রে জুমার দিনে রোজা রাখা ফরজ ছিল, অনেক নবী এমন ছিল সারা বছর রোজা রাখতেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদের জন্য ওই রকম রোজা দিলাম না, শুধুমাত্র 3 দিন দিলাম না, শুধুমাত্র জুমার দিন দিলাম না, শুধুমাত্র আইয়ামে বীজের রোজাই ফরজ করলাম না, এমনটা নয়। আমি আল্লাহ তোমাদের জন্য একটা স্পেশাল মাসই দিলাম, তোমাদের জন্য রোজার মাস শুরু। যদি কোনো আল্লাহর বান্দা এই মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রোজা রাখবে আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরে আমার ভয় দিয়ে দেব। বান্দা রোজা রাখো। কত মানুষ রোজা রাখে, সারাদিন অনাহারে থাকে, সারাদিন মাঠের ভিতরে কাজ করে, প্রখর রোদের তাপ মাথার ভিতরে পড়ে, মানুষগুলো ক্লান্ত হয়ে যায়। চাইলেই বান্দা একটা পানি পান করতে পারত, এক ফোঁটা পানি পান ঘরের ভিতরেও করতে পারত। বাড়িতে আইসা
গোপনে গোপনে বান্দা কিছু খানা খাইতে পারত, কিন্তু বান্দা আল্লাহরে ভয় করে একটা ফোঁটা পানি মুখের ভিতরেও নেয় না। বান্দা যদি চায় নদীর ভিতরে গোসল করতে গিয়েও গোপনেও পানি খাইতে পারে, ঘরের দরজা লাগায়াও খানা খাইতে পারে। দুনিয়ার কেউ যদি নাও দেখে, কিন্তু আমার আল্লাহ দেখবে কি দেখবে না? জোরে বলেন, দেখবে কি দেখবে না? বলে আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে তুমি আমার জন্য রোজা রেখেছো, বান্দা তুমি যেহেতু আমাকে খুশি করার জন্য রোজা রাখছো, রোজার প্রতিদানটা কেমন দেব? আল্লাহর নবী বলেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, বান্দা যদি রোজা রাখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার সব আমলের বদলা আমি আল্লাহ তাআলা অন্য কিছুর মাধ্যমে দিব, কিন্তু রোজার প্রতিদানটা আমি আল্লাহ নিজ হাতে বান্দারে দিয়ে দেব। কে দিবে? জোরে বলেন না। দুনিয়াতে একটা মানুষ যদি সামান্য একটা প্রধানমন্ত্রীর হাত থেকে একটা ক্রেস পায়, অথবা 5,000 টাকা পায়, অথবা এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যানের পক্ষ থেকে যদি একটা হাদিয়া পায়, ওই যুবকের কত ভাব হয়, ঠিক কিনা? মনে করেন এই এলাকার যিনি এমপি সাবেক ছিল, সাবেকের কথাই বলি, এখন যদিও দেশে তার নাই, কথা কয় না, আছে সব এখন পলায় গেছে। মনে করেন যারাই ছিল এই এলাকার একজন এমপি সাহেব ঘোষণা দিল আগামী 10 তারিখের ভিতরে চরমাসবাড়ি গ্রামের চরমাসবাড়ি এলাকার ভিতরে সভাপতি আসাদুল হক সাহেবকে একটা মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে এলাকার ভিতরে একটা সম্মানে ভূষিত করা হবে, একটা পুরস্কারে পুরস্কৃত করা হবে। ওই ব্যক্তির নাম যশ পুরো এলাকায় ছড়িয়ে পড়বে, পুরা পত্র পত্রিকায় আসবে, পুরা ফেসবুকে আসবে, সোশ্যাল মিডিয়ায় নিউজ হয়ে যাবে। বর্তমানে তো সোশ্যাল মিডিয়ায় রাতে রাতে দিনে দিনে সব কিছু ভাইরাল হয়ে যায়, এজন্য তো অনেক মানুষ এখন সোশ্যাল মিডিয়ার পিছনে পড়ে গেছে। একটা মানুষকে যদি শুধুমাত্র বলে এমপি মহোদয় তারে পুরস্কৃত করবে, তার দামটা কমবে না বাড়বে? জোরে বলেন। একটা এমপি যদি কোনো কিছু পুরস্কার দেয়, আর এই পুরস্কারের কারণে যদি তার দাম বাড়ে, হে বাঁশবাড়ির যুবক ভাইয়েরা, হে বগুড়ার মুসলমানেরা, একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা তুমি আমার জন্য রোজা রাখছো, আমারে খুশি করার জন্য রোজা রেখেছো। তুমি দুনিয়ার ভিতরে সমস্ত তৃষ্ণা পাওয়ার পরেও একটা ফোঁটা পানি পান করো নাই, ক্ষুধা লাগার পরে তুমি একটা ফোঁটা খানা মুখের ভিতরে দাও নাই। এমনকি অনেক বান্দা আছে ইফতারিটা সামনে নিয়ে বসে থাকে, কয়েক প্রকারের খাবারের আইটেম নিয়ে বসে থাকে। আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে নিয়ে জিজ্ঞাসা করতে থাকে, বলে হে আমার ফেরেশতারা, তোমরা একটু বলো না, তোমরা একটু বলো না, এই বান্দাটা কেন সমস্ত খাবার সামনে নিয়ে এখনো খায় না? ফেরেশতারা বলে, মালিক, এই বান্দা তো তোমার আজানের হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুম আজানটা যখনই পড়বে সাথে সাথে বান্দা ইফতারি করবে। বলে এখন কেন খায় না? বলে তুমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ফেরেশতারা লিখে নে, ওই বান্দা যেহেতু আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। এই জন্যই হাদিস শরীফের ভিতরে আসছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ঈমান সহকারে সওয়াবের নিয়তে, কোন ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের নিয়তে, ঈমান সহকারে সওয়াবের নিয়তে দুইটা জিনিস বোঝার চেষ্টা করেন। এক নাম্বার হলো রোজা রাখার জন্য ঈমান দরকার। কি দরকার? হিন্দুরা যদি সারাদিন উপোস থাকে, দাম আছে। খ্রিস্টানরা যদি কয় আমরা 3 দিন খাইলাম না, দাম আছে। কারণ কি? তাদের ভিতরে ঈমান। জোরে বলেন। এই মুসলমান এক নম্বর শর্ত হলো রোজা কবুল হওয়ার জন্য
তোমার ভিতরে ঈমান নামক জিনিস থাকা লাগবে। কিন্তু অনেকে এখন ঈমান নিয়েও খেলা করে, ঈমানটা নষ্ট করে দিতেছে। কোন সময় টেরই পায় না, কারণ ভণ্ড পীরের কাছে গেছে। কথা বল নাকি? অনেক পীর আছে বলে নামাজ পড়ার দরকার নাই, রোজা করার দরকার নাই, নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়। আছে না নাই? কত ভণ্ড পীর বলে নামাজ পড়ে কি হবে, মনের নামাজ বড় নামাজ, দিলের নামাজ পড়ে বড়, দিলের নামাজ পড়ে বড় নামাজ। অনেক ভণ্ড পীরের কারণে এখন নিজের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে। ভণ্ড পীরের কাছে যাইয়া, এ মুসলমান, আমি আহলে হক পীরের বিরোধিতা করি না, আহলে হক পীরের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের দরবারে যাও। ওই যে উজানির পীর সাহেব কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, ওই যে আল্লামা রসুলপুরি আব্দুল মতিন নসারি রসুলপুরি পীর সাহেব ছিল, ওই যে চরমনায়ের সৈয়দ ফয়জুল করিম, সৈয়দ ফয়জুল করিম রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওনার দুইটা সন্তান এখনো রেখে দিয়েছে, হযরত মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব, মুফতি মোহাম্মদ মুফতি রেজাউল করিম সাহেব। এমন হাজারো হাজারো হক্কানি পীর আছে যাদের দরবারে গেলে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে ফিরে আসে। অনেক মানুষ আছে যারা কোনোদিন নামাজে পড়তো না, টুপি মাথায় দিত না, চুরি করে বেড়াইতো, গান বাজনা করে বেড়াইতো। হাজারো হাজার নজির আছে। চরমনায়ের ময়দানে 3 দিনের সময় লাগানোর কারণে, রসুলপুরে 3 দিনের সময় লাগানোর কারণে, উজানির ময়দানে 3 দিনের সময় লাগানোর কারণে, দাওয়াত ও তাবলীগের নিসবতে উলামা ইকরামের মাধ্যমে 3 দিন তুঙ্গের ময়দানে সময় লাগানোর কারণে, আলেমদের সোহবতে থাকার কারণে এখন মাথায় টুপি উঠছে, এখন মাথায় পাগড়ি উঠছে। এখন হাজারো মানুষ যদি তারে বুঝায়, তারপরও আর নামাজ ছাড়াইতে পারে। যতই টাকা দাও তবুও তার নামাজ না পড়লে ভালো লাগে না, যতই টাকা দাও তবু আর নামাজ না পড়লে তার ভালো লাগে না। যত কোটি টাকা দাও তারা যদি বলো চরমনায়ের ময়দানে যায় না, এই যে 18, 19, 20 তারিখ আসতেছে চরমনায়ের মাহফিল, ওই আল্লাহর পাগলদেরকে যতই বলো তোমারে 500 টাকা দেব, যতই বলো তোমারে 1000 টাকা দেব, তুমি যাইও না, তুমি যাইও না, তুমি যাইও না। কিন্তু আল্লাহ ওয়ালাদের দরবারে যারা একবার যায় তারা বলে কোটি কোটি টাকা আমারে দাও, আমারে বাড়ি ঘর করে দাও, এটার ভিতরে আমার শান্তি নাই, আমার দিলের শান্তি আমি ওই ময়দানে যাইয়া পাবো। এই জন্য বলি ভণ্ড পীরের কাছে দেয়া ঈমান হারানো যাবে? জোরে বলেন। অনেক ব্যক্তি আছে কয় হুজুর এত নামাজ পড়ে লাভ কি? এমন একটা নামাজের কথা কন একদিন পড়লেই কাম হয়ে যাবে। অনেকে আছে না শর্টকাট মুসল্লি, শর্টকাট মুসল্লি। হুজুর রোজা থেকে শুকনা খাবার খেলে রোজা তো ভাঙ্গে না, খালি ভারী খাবার খাচ্ছি না, সিগারেট খেলে কিচ্ছু হয় না। এক ভণ্ড বিরেক পাইছে কয়েক রোজার মাসে সিগারেট খাইতে, বলে সিগারেট খাও কয়েক, আপনারা কি বড় মুফতি হয়েছেন? যে রোজা রাইখা সিগারেট খাইলে ধোঁয়া খাইলে কিচ্ছু হয় না, এটা তো আমি খাচ্ছি না, এটা ধোঁয়া খাচ্ছি, ধোঁয়া খাইলে কি কিছু হয়? আপনারাও খান না, সাই দিতেছেন খালি, মানে এমনিতে খালি সাই দিয়ে না, হ্যাঁ উঠে একটু মতো কই। শুধু এই জামানায় না, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জামানার বড় মুজাদ্দিদ ছিলেন। ইমামে আবু হানিফা যিনি 4 মাযহাবের বড় একজন ইমাম ফকিহ, তেনার কাছে এক বেচারা আয়েশা জিজ্ঞাসা করছে, ডাক দিয়ে বলে হুজুর এত নামাজ তো পড়া ভালো লাগে না, আমার একটু শর্টকাট নিয়ম কয়া দেন। কি নিয়ম? এই কথাটা মনোযোগ দিয়ে শুনে। বলতেছে শর্টকাট নিয়ম কয়া দেন। কি শর্টকাট নিয়ম? দিনে 5 ওয়াক্ত করে 5 বার ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া মসজিদে যাইয়া, এটা কম কষ্টের না? হ্যাঁ আসলেই কষ্ট। আবার গরমের দিনে মনে করেন ট্যাপের পানিগুলো খুব গরম হয়ে থাকে না ঠান্ডা হয়ে থাকে? গরম হয়ে থাকে। গরমের দিনেও নামাজ পড়া কষ্টকর মসজিদে, সেই জামানায়, সেই জামানায়। আপনাদের শহরে তো কারেন্টে আসছে মনে হয় কিছুদিন আগে, আর সেই আমলে, যেই আমলে কোনো ইলেকট্রিক জিনিস, এরকম ডিজিটাল জিনিস আবিষ্কার হয় নাই। রাসূলের কয়েক বছর ইন্তেকালের পরেই আবু হানিফার যুগ।
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চারজন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। সুবহানাল্লাহ। চারজন সাহাবী, এমনিতেই তিনি এত বড় ইমাম হন নাই, চারজন সাহাবীর সাক্ষাৎ তিনি পাইছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একটা ভণ্ড ব্যক্তি এসে কয়, আমার একটু শর্টকাট নিয়ম কয়ে দেন, এত নামাজ পড়তে পারবো না, একদিন নামাজ পড়লেই যেন কাজ হয়ে যাবে, একদিনের নামাজেই যেন জান্নাত পার হয়ে চলে যেতে হবে। আছে না অনেকে জান্নাত পার করে দিবে। কারো বাবার ক্ষমতা আছে, কোনো পীরের ক্ষমতা আছে, কোনো কারুর দাদার ক্ষমতা আছে, আমি মুফতি সাহেবের ক্ষমতা আছে, এমপি সাহেবের আছে, প্রধানমন্ত্রীর আছে, কথা বলেন উনি ক্ষমতায় থাকবে কোথায়? নিজেই তো ক্ষমতা নিয়ে পালায়া যায় বিপদে পড়লে। কথা বল নাকি? নিজেরই জান নিয়ে আবার টানাটানি শুরু হয়ে যায়। কয় 45 মিনিট সময় দাও, ভাতটা খাইয়া যাও, রান্না করছি, কয় কাজ হবি না। কথা বল নাকি? কাজ দিছে। এই যুবকরা খেপলে কারো কি টাইম থাকে? জোরে বলেন টাইম থাকে? যুবক আবার হুশের সাথে জ্ঞান হারায়া পালায়ও না।